হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি এরকম সুন্দর শলার নকশা করে দেখাবো, শলার ঝাড়ু। তো প্রথমে আমি এখানে এক মুষ্টি শলা নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি হাতের মাপে এক বিয়াতের থেকেও বেশি রেখে আমি এভাবে কোনো ব্যান্ড দিয়ে বা কিছু দিয়ে বেঁধে নিব। তো আমি এখানে শলাটাকে বেঁধে নিয়েছি। যতটুকু আমি ডিজাইন করব ততটুকুই আমার ইচ্ছে মতো আমি নিয়ে নিয়েছি। তো তারপর আমি এরকম প্লাস্টিক নিয়েছি নকশাটা করার জন্য। তো প্লাস্টিকটাকে আমি এখানে এই ব্যান্ডটার নিচে ভাবে করে গিট্টু দিয়ে নিচ্ছি। আর প্লাস্টিকের খোলা সাইডে কিন্তু আমি অবশ্যই একটু বেশি করে রাখবো। এটার কাজ আমি পরে করব। এখন আমি এভাবে এটাকে ভালো করে গিট্টু দিয়ে বেঁধে নিব। শক্ত করে না বাঁধলেও সমস্যা নেই, পরে শক্ত হয়ে যাবে। তারপর আমি এভাবে 3-4 বার করে আমি পেঁচিয়ে নিব। পেঁচানোর পর কিন্তু আমি নকশার কাজটা শুরু করব। তো এখানে আমি কয়েকবার ফোল্ড করে নিচ্ছি এটাকে। তো এবার আমি উপরের দিক থেকে নিচের দিকে ডিজাইন করতে করতে যাব। প্রথমে আমি একটা শলা নিয়ে নিচ্ছি এখানে। এই যে আমি একটা শলার নিচে দিয়ে প্লাস্টিকটাকে নিয়ে যাচ্ছি এভাবে, ঠিক আছে। তারপর আমি এভাবে ঘুরিয়ে ঠিক অপোজিট সাইডে, যে সাইড থেকে আমি শলা নিয়েছি তার অপোজিট সাইডে গিয়ে আমি আরও একটি শলা তুলব এবং শলার নিচ দিয়ে আমি এই প্লাস্টিকটাকে নিয়ে যাব। এটা হচ্ছে আমার ফুলের প্রথম ধাপ। তো একটু শক্ত করে করে দিতে হবে আঙ্গুল দিয়ে, যাতে করে পরে আবার এটা লুজ না হয়ে যায়। তো এভাবে আমি ঘুরিয়ে নিয়ে গিয়ে যে একটা শলা আমি তুলেছি তার দুপাশ থেকে আমি মোট দুটো শলার নিচ দিয়ে এটা নিয়ে যাব। এই যে এইভাবে করে আমি মোট 3টা শলার নিচ দিয়ে এটাকে নিয়ে যাব। তারপর আমি আঙ্গুল দিয়ে একটু শক্ত করে নেব এটিকে। এটা আমার 5টা পর্যন্ত শলা নিতে হবে, ছোট ফুল হবে এখানে। তো এরপর অপোজিট সাইডে গিয়ে আমি যেখানে আমার একটা শলা নিয়েছি ওই সাইডে গিয়েও আমি আবার একটা শলার সাইডে মোট দুটো, উপর থেকে দুটো শলা, দুই সাইডে আরও দুটো শলা নিয়ে মোট 3টে শলার নিচ দিয়ে আমি প্লাস্টিকটাকে নিয়ে যাব। তো আমি এখানে 3টা শলার নিচ দিয়ে নিয়ে যাব। তো এরপর আমি অন্য সাইডের ফুলটাতে যে 3টা শলা নিচে দিয়ে গিয়েছি সেটাতে এসে পড়েছি। তো আমি এখানে মোট 5টা শলা নিব। 3টা সাইডের আরও দুই পাশে 2টা শলা তুলব আমি। মোট 5টা শলা তোলার পরে আমি মাঝে প্রথমে আমি যে শলাটা তুলেছিলাম সেটা আমি বাদ দিয়ে দিব, মানে তার উপর দিয়ে আমি প্লাস্টিকটাকে নিয়ে যাব। দুই সাইডে দুটো দুটো 4টার নিচ দিয়ে এবং মাঝখানে শলাটার উপর দিয়ে আমি প্লাস্টিকটাকে নিয়ে যাব। দেখুন এভাবে নিয়ে যাওয়ার পর এখানে ফুলের ডিজাইনটা পুরোপুরি কিন্তু এখন বোঝা যাচ্ছে। তো আমি অপর সাইডে এসে গেছি। তো এইখানেও আমি সেমভাবে মাঝখানে শলাটা সহ 3টা শলা নিচ দিয়ে নিয়েছিলাম। মোট 5টা শলা আমি তুলব। 3টা সাইড দিয়ে দুই সাইড থেকে 2টা শলা আমি নিব। এরপর আমি প্রথমে 2টা শলা, তারপর মাঝের শলাটার উপর দিয়ে, তারপর আবার 2টা শলার নিচ দিয়ে নিয়ে যাব। তো এখানে আসার পর আমি 5টা শলা যে আমি নিয়েছিলাম, তো এখান থেকে আমি আবার সেই সেমভাবে আমি 3টা শলার নিচে দিয়ে নিয়ে যাব, মানে মাঝখানের শলাটা আর হচ্ছে দুই সাইডে দুটো শলা, আর একদম দুই সাইডে দুটো শলা আমি বাদ দিয়ে দিব। মোট 3টা শলার নিচে দিয়ে আমি নিয়ে যাব। তো এই সাইডে আসার পরও আমি একই কাজ করব। দুই সাইডে 2টা শলা রেখে দিব 5টা শলার মধ্যে, এবং আমি মোট 3টা শলার নিচে দিয়ে আমি প্লাস্টিকটাকে নিয়ে আসব। তো এইভাবে এখানে আসার পর আমি এদিক থেকে আরেকটা ফুল তুলব 2টা শলার মাঝখানের গ্যাপটাতে। তো আমি এখানে সেমভাবে একটা শলা তুলে নিব এবং আমি শলার নিচ দিয়ে প্লাস্টিকটাকে নিয়ে যাব। অবশ্যই হালকা হাতে ধরবেন যাতে করে শলাটা ভেঙে না যায়। আমার কিন্তু একবার ভেঙেও গিয়েছিল। তো তারপর আমি এখানে প্রথম ফুলটাতে এসে আমি কি করব, আমি মোট একটা শলার নিচে দিয়ে প্লাস্টিকটাকে নিয়ে যাব। ঠিক প্রথম শলাটার নিচে দিয়ে আমি প্লাস্টিকটাকে নিয়ে যাব। সবগুলো শলা এখন নিচেই থাকবে। তো এইভাবে দেখুন আমার ফুলটা কিন্তু রেডি। তারপর আরেকবার পেঁচানোর পর যখন সবগুলোর উপর দিয়ে আমি নিয়ে যাব তখন পুরোপুরি এটি বোঝা যাবে। তো এই সাইডে আসার পরে আমি এখানে আবার 2টা শলার গ্যাপের মাঝখানে আরেকটা ফুল তুলব। এখানে আমি সেমভাবে একটা শলার নিচ দিয়ে প্লাস্টিকটাকে নিয়ে যাচ্ছি। তো
এইখানে আমি আবার এইভাবে যে 3টা শলা নিচে দিয়ে আমি নিয়ে গিয়েছিলাম, এখন আমি প্রথম যে শলাটা ওই শলাটার নিচে দিয়ে শুধুমাত্র আমি নিব এবং সাইডে 2টো শলা বাদ যাবে। তো এইভাবে এদিকে আসার পর আমি যে আরেকটা ফুল তুলেছিলাম এইখানে আমি একটা শলা নিয়েছিলাম, তো আবার 3টা শলা নিচে দিয়ে নিয়ে যাচ্ছি। আর এইখানে এভাবে সবগুলোর উপর দিয়ে যখন নিয়ে যাব ফুলটা কিন্তু পুরোপুরিভাবে বোঝা যাচ্ছে। তো এখানে আবার সেমভাবে আমি 3টা শলার নিচে দিয়ে প্লাস্টিকটাকে নিয়ে যাব। তো এইভাবেই কিন্তু ফুলটা চলতে থাকবে, আপনাদের যতটুকু প্রয়োজন ডিজাইন দেওয়ার পরে এটা শেষ করবেন। তো আমি এখানে এইভাবে আবার ঘুরিয়ে নিয়ে যাওয়ার পর এই ফুলটাতে আমি মোট 3টা শলা নিয়েছিলাম। তো এখানে আমি 3টার সাইডে আরও 2টো করে মোট 5টা শলার নিচ দিয়ে কিন্তু আমি প্লাস্টিকটা নিয়ে যাব। এই শলাগুলো তো যে কোনো ক্রিমের প্যাকেট বা টুথপেস্টের প্যাকেট দিয়ে বানানো হয়, তো ওইভাবে বানালেও টেকে, কিন্তু এইভাবে যদি বানানো হয় তাহলে বাচ্চারা টানাটানি করলেও কিন্তু এটার কিছু হবে না। এটা অনেক দিন পর্যন্ত কিন্তু এটা ব্যবহার করা যাবে, অনেক দিন টেকসই হবে। তো এখানে আমি মোট 5টা শলা নেওয়ার পর প্রথম যে শলাটা তার উপর দিয়ে এবং সাইডের 4টা শলার নিচ দিয়ে আমি এইভাবে প্লাস্টিকটা নিয়ে যাব। তো এইভাবে আঙুল দিয়ে কিন্তু নখ দিয়ে চেপে চেপে শক্ত করে এটাকে টাইট করে নিতে হবে। তো এরপর আমি এখানে আবার ওইদিকে ঘুরে চলে আসবো। এখানে আর কোনো ফুল এখন আমি তুলবো না, কারণ খুব ঘন ফুল তুললেও দেখতে ভালো লাগবে না। তো আমি এই সাইডে আসার পর এখানে আমার অলরেডি 5টা শলার মধ্যে নেওয়া হয়ে গেছে। তো এখানে আমি প্রথম শলাটা আর সাইডে 2টো শলাটা নিয়ে মোট 3টা শলার মধ্যে দিয়ে কিন্তু আমি প্লাস্টিকটাকে নিয়ে যাব। এখানে এই যে আমি 3টা শলার ভেতর দিয়ে প্লাস্টিকটাকে নিয়ে যাচ্ছি। এখানে একটু মনোযোগ দিলেই কিন্তু খুব ইজিলি কাজটা করা যায়, একটু সময় নিয়ে ধৈর্য সহকারে। তো আমি এখানে এতটুকু আসার পর এখানে আমি 2টো প্লাস্টিক অলরেডি পেঁচানো হয়ে গেছে। তারপর আমি এই সাইডে আরও একটি ফুলের ডিজাইন তুলে নিচ্ছি। একটা শলার নিচে দিয়ে আমি প্লাস্টিকটাকে নিয়ে গেছি এবং এখানে ঘুরিয়ে আসার পর এখানে যে আমি 3টা শলার নিচ দিয়ে নিয়ে গেছিলাম, 5টা শলার নিচে দিয়ে নিয়েছিলাম, তো এখানে আমি আবার 3টা শলার নিচে দিয়ে দিব প্রথম শলাটার সাইডের 2টো শলা। তো এখানে এসে 2টো প্লাস্টিক পেঁচানো হওয়ার পর আমি আরও একটা ফুল তুলব এখানে। তো এইভাবে করে কিন্তু আমি পুরো শলার ডিজাইনটা করব। তো এখানে আমি 3টা শলার নিচে দিয়ে নিয়ে গিয়েছিলাম, তো এখন মোট শুধু প্রথম শলাটার নিচ দিয়ে আমি নিয়ে যাব। আমি ছবিতে যে 2টো শলার ডিজাইন দেখিয়েছি, তো আরেকটা শলার মধ্যে কিন্তু আমার ফুলগুলো বড় বড় ছিল, একটু খেয়াল করলে দেখবেন। তো ওই ফুলটাতে কিন্তু আমি মোট 7টা পর্যন্ত শলা নিয়েছি, মানে 5টার কাছে গিয়ে আমি প্রথম শলার উপর দিয়ে নিয়ে গিয়েছিলাম। তো যার কারণে আমার ফুলের সাইজটা একটু বড় হয়েছিল। তো আপনারা যদি বড় ফুলের ডিজাইন করতে চান তাহলে অবশ্যই কিন্তু শলার মুঠিটা আরও একটু বেশি করে নিতে হবে। তো এইভাবে করে কিন্তু আমি এখানেও এই সাইডের ফুলটা তো আমি একটা শলার নিচ দিয়ে নিয়ে যাচ্ছি। এখানে আমার 4টা ফুল অলরেডি হয়ে গেছে। তো এখানে আমি নতুন যে ফুলটা তুলেছি একটা শলার নিচ দিয়ে, তো এটা এখন আমি একটা শলার সাইডে আরও মোট 2টো শলা নিয়ে মোট 3টে শলার নিচ দিয়ে কিন্তু আমি প্লাস্টিকটাকে নিয়ে যাব। প্লাস্টিকটা কিন্তু আগে থেকে কাটা যাবে না, ডিজাইনটা শেষ করার পর তারপর প্লাস্টিকটাকে কাটতে হবে। আগে থেকে কেটে ফেললে কিন্তু মাপটা বোঝা যাবে না। তো এখানে আমি উপর দিয়ে নিয়ে যাচ্ছি। এই যে আমার আরও একটা ফুল কমপ্লিট হয়ে গেল এখানে। তো এইখানে এদিকে আসার পর আবারও আমি যে 3টা শলা নিয়েছিলাম, এখন আমি 3টা শলার, তো আমি এখানে শেষ অবধি চলে এসেছি। এখানে আমার ডিজাইনে শেষ অবধি আমি চলে এসেছি। তো এইভাবে আমি টেনে টেনে ধরে প্লাস্টিকটা কীভাবে পেঁচাতে থাকবো, এভাবে আমি কয়েকটা প্যাচ দিব মজবুত করে। আপনারা আপনাদের যতটুকু ইচ্ছে আপনারা ঠিক ততটুকুই ডিজাইনের জন্য নেবেন। তো আমি এরপরে আন্দাজ মতো করে প্লাস্টিকটা কেটে নিয়েছি, তারপর আমি এইভাবে ডিজাইনটা এভাবে পেঁচাতে থাকবো। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। তো এই শলাগুলো বাচ্চারা যতটাই টানাটানি করুক তারপরেও কিন্তু ভালো থাকবে শলাগুলো। তো
তো এইভাবে শেষ অবধি আসার পর আমি একটুখানি প্লাস্টিক বাকি রেখে এখানে কয়েকটা শলা আমি ধরে তারপর শলাগুলোর ভিতর দিয়ে আমি প্লাস্টিকটাকে নিয়ে যাব। প্লাস্টিক কিন্তু বারবার উল্টে যাবে, আপনারা খেয়াল রাখবেন। তো এইভাবে কয়েকটা শলার ভিতর দিয়ে প্লাস্টিকটাকে নিয়ে যাওয়ার পর তো আমি এখানে আবারও এক মুষ্টি পরিমাণ অল্প একটু পরিমাণ শলা ধরে আমি শলার নিচ দিয়ে এভাবে প্লাস্টিকটাকে নিয়ে যাব। তো এইভাবে করে প্লাস্টিকটা মজবুত হওয়া পর্যন্ত কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে শলার ভেতর দিয়ে প্লাস্টিকটাকে নিয়ে যাব। বেশি না, জাস্ট 6-7টা শলার নিচ দিয়ে, কারণ বেশি শলা তুলতে গেলে কিন্তু শলা ভেঙে যাবে। তো এইভাবে করে আমি শলার নিচে দিয়ে প্লাস্টিকটা নিয়ে যাব যতক্ষণ না প্লাস্টিকটা একেবারে শেষ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এভাবে আমি নিয়ে যাব। তো এইভাবে প্লাস্টিককে পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু আমি উপরের দিকেও টাইট করে বেঁধে নিব। তো এখানে কত সুন্দরভাবে দুটো শলা আমি বেঁধে নিয়েছি। আর একটা শলার মধ্যে আমি বড় বড় ফুল দিয়েছি, এই শলাটার মধ্যে ছোট ফুল আর এই শলাটার মধ্যে বড় ফুল। আর বড় ফুলের জন্য কিন্তু 7টা করে শলা নিতে হবে। তো আজকে এই পর্যন্তই। নকশি শলার ঝাড়ুর ডিজাইনগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আল্লাহ হাফেজ।